কথা উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার মসজিদ সমূহের তত্ত্বাবধান ওই লোকগুলো করবে, দেখাশোনা সেই লোকগুলো করবে যাদের ভেতরে 5টা গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো যারা আল্লাহর প্রতি ঈমান করবে, মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল দিবসের প্রতি যারা ঈমান আনয়ন করে। 3 নাম্বার গুণ হচ্ছে ওয়া আকামাস সালাতা, যারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আতাজ যাকাতা, যে লোকগুলো যাকাত আদায় করে, সম্পদের যারা যাকাত আদায় করে। আল্লাহ পাক 5 নম্বরে বলেন ওয়ালাম ইয়াখাশা ইল্লাল্লাহ, যে লোকগুলো আল্লাহকে সদা সর্বদা ভয় করে, ওই লোকগুলোই মসজিদ কমিটিতে থাকতে পারবে। সুবহানাল্লাহ। মসজিদ কমিটির লোক যারা হবে তাদের ভিতরে 5টা গুণ অবশ্যই থাকতে হবে। একটা গুণ যদি না থাকে তাহলে মসজিদ কমিটিতে থাকতে পারবে না। এটা আল্লাহ পাকের নির্দিষ্ট বিধান হয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর হচ্ছে পবিত্র, সুতরাং তার এই পবিত্র ঘরের তত্ত্বাবধান যে কোনো ব্যক্তি করবে এমনটা হতে পারে না। এটা আল্লাহ পাক বরদাস্ত করেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নীতিমালা নির্ধারণ করে দিয়েছেন যে যারা মসজিদ কমিটিতে থাকবে, মসজিদের দেখাশোনায় থাকবে, তাদের ভিতরে 5টা গুণ অবশ্যই থাকতে হবে। সুবহানাল্লাহ বলে তাহলে সম্মানিত ভাইরা, এই মসজিদ আল্লাহ পাকের ঘর। এই মসজিদের অনেক ফজিলত, আল্লাহ পাক অনেক মর্যাদা দান করেছেন। এমনকি আল্লাহ পাক পৃথিবীতে নবীদেরকে যে পাঠিয়েছে, এই নবীদের কাজ ছিল মসজিদ তৈরি করা। সুবহানাল্লাহ বলে হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ পাক যখন তাকে দুনিয়ায় পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর নির্মাণের দায়িত্ব হযরত আদম আলাইহিস সালামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের ইবাদতের উদ্দেশ্যে সর্বপ্রথম একটা ঘর নির্মিত হয়। আল্লাহ পাক বলেন এই ঘরটা মক্কায় অবস্থিত। আল্লাহ পাক এই ঘরটা যখন নির্মাণের ইচ্ছা করলেন, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সর্বপ্রথম এই কাবা ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। কাবা ঘর আল্লাহ পাক নির্মাণ করিয়েছেন ফেরেশতাদের মাধ্যমে, এবং ফেরেশতাদের যে ভিত্তিপ্রস্তর ছিল, এই ভিত্তিপ্রস্তরের উপরে আবার হযরত আদম আলাইহিস সালাম পুনর্নির্মাণ করেন এই কাবা ঘর। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের ঘর নির্মাণ করা, মসজিদ তৈরি করা, এটা নবীদের কাজ, নবীওয়ালা কাজ। আল্লাহ পাক পৃথিবীতে যত নবী পাঠিয়েছেন, এই নবীদের আল্লাহ পাক একটি দায়িত্ব দিয়েছিলেন যে তারা মসজিদ নির্মাণ করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তারা বাপ বেটা দুইজনেই আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয বাওয়া'না লিইব্রাহিম মাকানাল বাইতি আল্লা তুশরিক বি শাইয়্যান ওয়া তাহহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিন ওয়াল রুকআইস সুজুদ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পয়গম্বর, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমার পয়গম্বর হযরত ইব্রাহিমকে আমি দেখাই দিয়েছিলাম কাবা ঘরের ভিত্তিপ্রস্তরটা কোন জায়গায়। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের জামানায় যে প্লাবন এসেছিল, ওই প্লাবনে কাবা ঘর ধ্বংস হয়ে যায়, এরপরে নিশ্চিহ্ন হয়ে যায়। কাবা ঘরের চিহ্ন যখন বোঝা যায় না, আল্লাহ পাক বলেন আমি আমার পয়গম্বর হযরত ইব্রাহিমকে কাবা ঘরের চিহ্ন দেখাই দিয়েছি। সুবহানাল্লাহ। কাবা ঘরের যে জায়গাটা, এটা আমি ইব্রাহিমকে দেখাই দিয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুই জনে মিলে সেই ভিত্তিপ্রস্তরের উপরে আবার আল্লাহর ঘর কাবা ঘর তারা পুনর্নির্মাণ করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুইজনে যখন তারা কাবা ঘর নির্মাণ করলেন, পুনর্নির্মাণ করলেন, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে তারা প্রার্থনা করে বলে হে আল্লাহ,
আপনার এই কাবা ঘর আমরা নির্মাণ করলাম। সুতরাং আমরা যে ঘর নির্মাণ করলাম, যে পরিশ্রম করলাম, চেষ্টা সাধনা করলাম, আপনি আমাদের পক্ষ থেকে এটা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু মসজিদ নির্মাণ করলে হবে এমনটা না। মসজিদ নির্মাণ করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ, এই যে মসজিদটা আমি নির্মাণ করলাম, এটা আপনার উদ্দেশ্যে করেছি, আপনার রেজামন্দির জন্য করেছি, আপনার সন্তুষ্টির জন্য করেছি, সুতরাং আপনি এটাকে কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম তিনিও এই কাবা ঘর নির্মাণ করেছেন। ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ শুরু করেন, তিনি শেষ করতে পারেন নাই। তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস পরিপূর্ণ করে নির্মাণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে বলছিলেন যে বাইতুল মাকদিস, কাবা ঘর না, বাইতুল মাকদিস তুমি নির্মাণ করো। হযরত দাউদ আলাইহিস সালাম নির্মাণ করার আগেই তিনি মারা যান, মানে তিনি শুরু করেছিলেন কাজ। এরপর হযরত সুলাইমান আলাইহিস সালাম সেই বাইতুল মাকদিস পরিপূর্ণভাবে নির্মাণ করেন। বলি সুবহানাল্লাহ। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না দাউদা বাদাআ বিবানাইল বাইতি ফাতামাহু সুলাইমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর ঘর নির্মাণ শুরু করেছিলেন, আর এটাকে পরিপূর্ণ রূপ দান করেন তার সন্তান হযরত সুলাইমান আলাইহিস সালাম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম তারাও আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছেন। সুতরাং মসজিদ তৈরি করা, মসজিদ নির্মাণ করা, এটা হচ্ছে নবীদের কাজ, নবীওয়ালা কাজ। সুতরাং কোন ব্যক্তি যদি মসজিদ নির্মাণ করে, তার এই মসজিদ নির্মাণের অবশ্যই সে একটা ফজিলত পাবে, মর্যাদা পাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম তিনিও আল্লাহ পাকের ঘর নির্মাণ করেছেন, মসজিদ নির্মাণ করেছেন। আল্লাহ পাক হযরত মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতা ওয়াজআলু বুয়ুতাকুম কিবলাতান। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়েছেন, হারুন আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে বলেন, তোমরা দুইজনে তোমাদের যে সম্প্রদায়, তোমাদের মিশরবাসী, এদের জন্য তোমরা ঘর তৈরি করো, এমন ঘর তৈরি করো যে ঘরটাকে তোমরা কিবলা বানাবা। বলি সুবহানাল্লাহ। কিবলা ঠিক করে তোমরা মসজিদ নির্মাণ করো। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালাম তারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবীগণ আল্লাহর ঘর নির্মাণ করেছেন। এরপরে দেখেন আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও কাবা ঘরে এসে হজ করবেন, কাবা ঘর পুনর্নির্মাণ করবেন, সংস্কার করবেন। বলি সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম যখন তিনি দুনিয়ায় আসবেন, দেখেন আল্লাহর পয়গম্বর ইবনে মাজার হাদিসে বলছেন যে ইন্না ঈসা লা ইয়ানজিলান্না সুম্মা লা ইয়াহুজ্জা আও লা ইয়াকামিলুন্না। আল্লাহর পয়গম্বর বলেন হযরত ঈসা আলাইহিস সালাম যখন আবার দুনিয়ায় আসবেন, তিনি আল্লাহর ঘরে তাওয়াফ করবেন, হজ করবেন এবং উমরা করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, তারা মসজিদ নির্মাণ করেছে, তৈরি করেছে। এমনকি আমাদের পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদ তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করার প্রাক্কালে মদিনার উপকণ্ঠে কুবা নামক জায়গায় আল্লাহর পয়গম্বর সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, হাদিসে এসেছে, আউয়ালু মাসজিদিন বুনিয়া ফিল ইসলামি মসজিদুল কুবা। হাদিসে এসেছে ইসলামের সর্বপ্রথম মসজিদ হচ্ছে মসজিদে কুবা। এই মসজিদে কুবা আল্লাহর পয়গম্বর নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মসজিদে কুবা নির্মাণ করেছেন। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববী তিনি তৈরি করেন, নির্মাণ করেন, তিনি ইট বহন করতেছেন। মসজিদে নববীর ইট ছিল কাঁচা ইট, মানে এখনকার মতো পাকা ইট না, পোড়া ইট না, ওই ইট ছিল কাঁচা মাটির কাঁচা ইট দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী তিনি তৈরি করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মসজিদে নববী তৈরি করার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ। হে আল্লাহ, দুনিয়ার জীবন এটা কোনো জীবন না, পরকালের জীবনই হলো আসল জীবন। হে আল্লাহ তাআলা, এই যে ঘর নির্মাণ করলাম, এই ঘরটাকে আমাদের জন্য পরকালের নাজাতের ওসিলা বানায় দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর মসজিদ নির্মাণ করে আল্লাহ পাকের কাছে দোয়া করছেন যে আল্লাহ, দুনিয়ার জীবন তো এটা জীবন না, আখিরাতের জীবনই হচ্ছে আসল জীবন, আখিরাতের জীবন ছাড়া জীবন নাই। সম্মানিত ভাইরা, আল্লাহর পয়গম্বর মসজিদে নববী নির্মাণ করে তিনি এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে মসজিদ
নির্মাণ করা এটা অত্যন্ত ফজিলতের কাজ, অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি কাজ। আল্লাহ পাক কোরআনে কারীমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদ নির্মাণ করেছিলেন সর্বপ্রথম, সেই মসজিদের কথাও আল্লাহ পাক কোরআনে কারীমে উল্লেখ করেছেন। বলি সুবহানাল্লাহ। সূরা তাওবা 108 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই মসজিদের কথা উল্লেখ করেছেন। তো সম্মানিত উপস্থিতি, তো মসজিদ নির্মাণ করা এটি হচ্ছে নবীদের কাজ। যারা মসজিদ নির্মাণ করে, তৈরি করে, মূলত তারা নবীওয়ালা কাজ করে। বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিতেন সাহাবীদেরকে মসজিদ নির্মাণ করা। আল্লাহর পয়গম্বর মসজিদ নির্মাণের নির্দেশ দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদি ফি দুয়ানি আন তুনাজ্জাবা ওয়া তুতাইয়্যিবা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় তোমরা মসজিদ তৈরি করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে মসজিদ তৈরি করার নির্দেশ দিয়েছেন। সম্মানিত ভাইরা, তাই বলে এখানে জুম্মা তৈরি করবেন এমনটা না, মসজিদ অক্তিয়ার ঘর আপনি তৈরি করতে পারেন। এই নির্দেশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তাই বলে যেখানে সেখানে জুমা তৈরি করবেন গ্রামগঞ্জে, পাড়ায়, মহল্লায়, এমনটা কিন্তু করা যাবে না। সির্ফ অক্তিয়ার ঘর আপনি তৈরি করতে পারেন, যেখানে সেখানে আপনি জুমা তৈরি করতে পারেন না। কারণ জুমা তৈরি করার আরো কিছু শর্ত আছে। সেই শর্ত যদি ফিলআপ না হয় তাহলে সেই জুমা হিসেবে আল্লাহর কাছে পরিগণিত হয় না। সম্মানিত ভাইরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তৈরি করার নির্দেশ দিয়েছেন। পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে মসজিদ তৈরি করতে হবে এবং আনতুনাজ্জাবা ওয়া তুতাইয়্যিবা, মসজিদ তৈরি করে এটাকে পবিত্র রাখতে হবে, এটাকে পরিষ্কার করতে হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এরপরে মসজিদ তৈরি করাটা হচ্ছে সদকায়ে জারিয়া। মসজিদ তৈরি করা কি? সদকায়ে জারিয়া। একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে 7-8টি সদকায়ে জারিয়ার কথা উল্লেখ করেছেন। এর ভিতরে একটি হচ্ছে মসজিদ তৈরি করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাসজিদান বানাহু, অর্থাৎ যে ব্যক্তি মসজিদ তৈরি করবে, মসজিদটা দুনিয়ায় যতদিন টিকে থাকবে আর এই মসজিদে যত মানুষ নামাজ পড়বে তাদের একটা সবের অংশ ওই ব্যক্তি পাইতেই থাকবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মসজিদ নির্মাণ করা অনেক সবের কাজ, কিন্তু আমরা মসজিদ নির্মাণ করি কি? ঝগড়া কইরা। কি কইরা? ঝগড়া কইরা। মানে বিভেদ কইরা আমরা মসজিদ ভাঙি, নতুন করে মসজিদ করে রাস্তার এই পাশে একটা মসজিদ, রাস্তার আরেক পাশে একটা মসজিদ। এই রকমের আছে না? আমার এলাকায় আছে, আমার মসজিদের পাশে একটা মসজিদ আছে। আমি এই যে কাকড়া চৌকুতি নাকি এটা বলে, এখানে গেলাম যে একটা দেখি মানে ওই উত্তর দিকে একটা পাকা মসজিদ, আবার দক্ষিণ দিকে একটা কাঁচা মসজিদ। তো ব্যাপার কি? রাস্তার এপাশে একটা মসজিদ, আবার আরেক পাশে একটা মসজিদ, ঝগড়া করে মসজিদ হয়েছে। নাউযুবিল্লাহ বলেন। ঝগড়া করে কি মসজিদ তৈরি করা যাবে? মসজিদ তৈরি হবে আল্লাহর জন্য। বলেন কার জন্য? বানা মাসজিদান লিল্লাহি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে মসজিদ নির্মিত হবে লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য, রিদামন্দির জন্য। ঝগড়াঝাটি কইরা মসজিদ নির্মাণ করলে সেই মসজিদ তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয় নাই, কিয়ামতের ময়দানে ওই মসজিদ জাহান্নামে নিয়ে যাবে। শান্তির বিষয় না ভাইরা, এজন্য ঝগড়া কইরা, কাজিয়া কইরা মসজিদ নির্মাণ করা যাবে না। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদ হচ্ছে সাদকায়ে জারিয়া। এই মসজিদ যতদিন থাকবে ওই ব্যক্তির আমলনামায় সওয়াব পাইতেই থাকবে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদকে সুরক্ষা করার জন্য জিহাদকে যে ফরজ করেছেন, যতগুলো কারণে আল্লাহ পাক জিহাদ ফরজ করেছেন, এর ভিতরে একটি কারণ হচ্ছে যে মসজিদকে সংরক্ষণের জন্য আল্লাহ পাক জিহাদ ফরজ করেছেন। বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন যে আল্লাহ পাক মসজিদকে সংরক্ষণের জন্য জিহাদকে ফরজ করে দিয়েছেন। জিহাদ ফরজের অনেকগুলো কারণ আছে, এর ভিতরে একটি কারণ হচ্ছে মসজিদ সংরক্ষণের উদ্দেশ্যে আল্লাহ পাক জিহাদ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউলা দাফুল্লাহিন নাস বা'দাহুম বিবাদ লাহুদ্দিমাত সাওয়াবি'ু ওয়া বি'উন ওয়া সালাওয়াতুন ওয়া মাসাজিদ ইউযকারু ফীহা ইসমুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে আল্লাহ পাক এক দলকে দিয়া আরেক দলকে দমন করেন, আল্লাহ পাক জালেমকে দমন করেন, অনেক সময় আরেকটা দল দিয়া আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই রকমের অনেক নজির দেখিয়েছেন। দেখেন কি দেখেন ভাই? আল্লাহ পাক জালেমদেরকে উৎখাত করে আরেকটা দলের মাধ্যমে। কেন? যাতে আল্লাহর ঘর যেগুলো এগুলো যেন সংরক্ষিত থাকে। কারণ জালেমদের উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহর ঘর যেখানে আছে সেখানে তারা বাধা দেয়, আল্লাহর নাম যেন উচ্চারণ না হয়, মানুষ যেন নামাজ পড়তে না পারে, এই কারণে জালেমরা বাধা দেয় মসজিদে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহর ঘর যেন ধ্বংস করতে না পারে জালেমরা, এজন্য আল্লাহ পাক আরেকটা সম্প্রদায়কে তৈরি করেন ওই জালেমদের বিরুদ্ধে, যাতে আল্লাহর ঘর তারা আবাদ করতে পারে, আল্লাহর ঘরকে তারা প্রতিষ্ঠিত করতে পারে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এই মসজিদ আল্লাহ পাকের কাছে কত মর্যাদাপূর্ণ একটা ঘর, যে ঘরটাকে সংরক্ষণের জন্য আল্লাহ পাক জিহাদ ফরজ করে দিয়েছেন।
সম্মানিত ভাইরা, এরপর দেখেন সালাফদের থেকে বর্ণিত হয়েছে, সালাফরা বলেছেন কোন ব্যক্তি যদি মসজিদ তৈরি করে তাহলে তোমরা তার ব্যাপারে সুধারণা পোষণ করো, সুধারণা পোষণ করো কেউ যদি মসজিদ নির্মাণ করে। সালাফ থেকে বর্ণিত সালাফগণ তারা বলছেন যে ইজা রাআইতুমুর রাজুলা ইয়ামুরুল মাসজিদা ফাহাসিনু বিয-যন। সালাফগণ বলেন যে যখন তোমরা দেখবে কোন ব্যক্তি একটা মসজিদ তৈরি করতেছে, আল্লাহর ঘর নির্মাণ করতেছে, তাহলে তোমরা ফাহাসিনু বিয-যন, তার ব্যাপারে তোমরা সুধারণা পোষণ করবে বলে সুবহানাল্লাহ। খারাপ ধারণা পোষণ করতে নিষেধ করেছেন। সম্মানিত ভাইরা, তাহলে এই মসজিদ নির্মাণের অনেক ফজিলত আছে। এরপর দেখেন মসজিদ নির্মাণ করার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর নির্দেশ দিয়েছেন মসজিদ নির্মাণের, এবং আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলেন ফি বুয়ুতিন আযীনাল্লাহ আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুবি ওয়াল আসল। চিৎকার করে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে আল্লাহর ঘরে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, বুলন্দ করার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে বলেন যে তোমরা মসজিদ নির্মাণ করো। আল্লাহ পাক নির্দেশ দিয়ে বলেছেন ভাইরা, সুতরাং এই মসজিদ যেহেতু আল্লাহ পাকের ঘর, মসজিদ নির্মাণ করা অত্যন্ত সবের কাজ, ফজিলতের কাজ। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই কথাগুলোর প্রেক্ষাপটে অনেক কথা আছে, মানে কত বিস্তারিত বলা সম্ভব না, কারণ সময় শেষ হয়ে যাবে। আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে আজকে এই আলোচনা আমরা শেষ করব ইনশাআল্লাহ। এরপর দেখেন যে এই মসজিদ নির্মাণ করা কত ফজিলতের কাজ। কোন ব্যক্তি যদি একটা পাখির বাসার সমানও মসজিদ তৈরি করে, কিংবা পাখির বাসার চেয়েও ক্ষুদ্রতম মসজিদ তৈরি করে, আচ্ছা বলেন পাখির বাসার থেকেও ছোট মসজিদ হইতে পারে না? পাখির বাসার থেকেও ক্ষুদ্রতম মসজিদ কোন ব্যক্তি যদি নির্মাণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে কি বলেছেন যে মান বানা মাসজিদান লিল্লাহি কামা ফাহাসি কাতাতিন আও আযকারা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি একটা পাখির বাসার পরিমাণ মসজিদ তৈরি করে, কিংবা তার থেকে একটা ছোট ঘর তৈরি করে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বাড়ি তৈরি করেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে পাখির বাসার থেকে ছোট মানে মসজিদ নির্মাণের কথা বলা হয়েছে। আসলে পাখির বাসার থেকে ছোট মসজিদ নির্মাণ করা সম্ভব না। একটা পাখির বাসায় বলেন নামাজ পড়া কি সম্ভব? এই পরিমাণ মসজিদে সম্ভব না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝিয়েছেন এই হাদিসে? এর দ্বারা প্রতীয়মান হয় যে একটা মসজিদ নির্মাণ করতে গিয়ে সকলের সহযোগিতায় একটা মসজিদ নির্মিত হয়। কেউ 100 ইট দেয়, কেউ 200 ইট দেয়, কেউ 5টা ইট দেয়, কেউ 10টা ইট দেয়। এই যে 10টা ইট দিয়ে তো একটা মসজিদ হয় না, 2টা ইট দিয়ে তো একটা মসজিদ হয় না, একটা সিমেন্টের বস্তা দিয়ে তো একটা মসজিদ হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দিয়ে বুঝাইতে চেয়েছে যে কেউ যদি মসজিদ নির্মাণ করতে গিয়ে একটা ইট দিয়েও সাহায্য করে, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রাসাদ তৈরি করবেন। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা দেখছি যে ভারতের মুর্শিদাবাদের মানে এক ব্যক্তি তিনি ঘোষণা দিয়েছে যে বাবরি মসজিদ তৈরি করবে। দিয়েছেন না ঘোষণা? তার নাম হচ্ছে হুমায়ুন কবির। আমরা ফেসবুকে দেখেছি যে 100-200 কিলোমিটার 300 কিলোমিটার দূর থেকে মানুষ মানে ইট নিয়ে এসেছে ওই মসজিদ নির্মাণের জন্য। সুবহানাল্লাহ। কেউ একজন ইট নিয়ে আসছে, কেউ 2জন, কেউ 4টা ইট নিয়ে আসছে, এই রকমের 2-1টা করে ইট নিয়ে এসেছে। ভাইরা, আল্লাহর পয়গম্বর বলেন যারা আল্লাহর ঘর নির্মাণের জন্য একটা পাখির বাসা পরিমাণ এতটুকু জিনিস দিয়েও যদি সাহায্য করে, আল্লাহর নবী বলেন আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রাসাদ তৈরি করবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর ঘর তৈরি করা আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছেন, এত ফজিলত দিয়েছেন। এরপর দেখেন এই ঘর যদি কেউ আবাদ করে, শুধু মসজিদ তৈরি করবেন আর এই মর্যাদা পাবেন এমনটা না। মসজিদ তৈরি করার পরে এই মসজিদে নামাজ পড়তে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আপনি যদি আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেন, মসজিদে এসে আল্লাহর ঘর যদি আবাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে মেহমানদারির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান গাদা ইলা মাসজিদি আও রাহা আ'তাল্লাহু লাহু বিল জান্নাহ নুজুলান কুল্লামা গাদা আও রাহা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি সকাল কিংবা বিকালে মসজিদে গমন করে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সকাল এবং সন্ধ্যায় ওই ব্যক্তির জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেন। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু মসজিদ তৈরি করলে হবে এমনটা না, মসজিদ আবাদও করতে হবে। এরপর দেখেন আপনি যদি মসজিদে ঝাড়ুও দেন, এই ঝাড়ু দেওয়ারও অনেক মর্যাদা আছে। মসজিদে যারা খাদেমদেরও আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন। ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদেমদেরও মর্যাদা দিয়েছেন। দেখেন মসজিদে নববীতে একজন কালো কুৎসিত মহিলা ঝাড়ু দিত মসজিদে নববীতে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খেয়াল করে দেখলেন যে সেই মহিলা আর মসজিদে ঝাড়ু দেয় না। আল্লাহ পয়গম্বর আর তার খোঁজ পাচ্ছেন না, তাকে দেখতেছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে বললেন যে ওই মহিলা, ওই যে কালো যে মহিলা, এই মহিলাকে তো মসজিদে ঝাড়ু দেওয়া দেখি না, ব্যাপারটা কি, তার হয়েছেটা কি, সে মসজিদে আসে না কেন? সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিলেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা মাতাত, ওই মহিলা তো ইন্তেকাল করেছে।
ওই মহিলা ইন্তেকাল করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা আমাকে জানাও নাই কেন? সেই মহিলা ইন্তেকাল করেছেন। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন কেন তোমরা আমাকে জানাও নাই? এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলার কবরের পাশে গেলেন এবং তার জন্য আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করলেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একজন কালো কুচ্ছিত মহিলা, একজন দাসী, এই মহিলা আল্লাহর ঘর পরিষ্কার করেছে, ঝাড়ু দিয়েছে। আল্লাহর পয়গম্বর যখন শুনলেন যে তিনি ইন্তেকাল করেছেন, স্বয়ং পয়গম্বর তার কবরের পাশে গিয়ে তার কবর জিয়ারত করেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহর ঘর মাঝে মধ্যে ঝাড়ু দিবেন, এটা অনেক সবের কাজ। নবী পর্যন্ত ঝাড়ু দিয়েছে। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তারা আল্লাহর ঘর ঝাড়ু দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমরা আল্লাহর ঘর ঝাড়ু দিলে পেস্টিসে বাদে আমি কেমন ঝাড়ু দেই? ভাইরা মাঝে মধ্যে ঝাড়ু দেবেন। ঝাড়ু দেওয়ার অনেক সব আছে, অনেক ফজিলত আছে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন যে হযরত ঈসা আলাইহিস সালামের মা হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন তিনি তার মায়ের গর্ভে আসলেন, হযরত ইমরানের স্ত্রী আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন যে হে আল্লাহ, আমি মানত করলাম যে আমার পেটের ভিতরে যে সন্তান আছে এই সন্তানটাকে আমি তোমার ঘরের জন্য ওয়াকফ করে দিলাম, উৎসর্গ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। মরিয়ম আলাইহিস সালামকে আল্লাহর ঘরের জন্য উৎসর্গ করেছেন। ভাইরা, আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে সেই কথা বলছেন। এরপর দেখেন যে এই মসজিদে যদি এসে আমরা ইবাদত বন্দি করি ভাইরা, আল্লাহ পাক কি মর্যাদা দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মসজিদে আসে, বাড়িতে উযু করে, বাড়িতে উযু করছে, পবিত্রতা অর্জন করে, এরপরে মসজিদের দিকে আগমন করে, আমি ইবাদতগুলো বলতেছি না, শুধু বাংলা হাদিস বলতেছি। আল্লাহর নবী বলেন এই ব্যক্তি যখন উঁচু করে মসজিদের দিকে রওনা দেয়, এক পা যখন ফেলে, একটা কদম ফেলে, আল্লাহ পাক তার একটা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরেকটা কদম যখন ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার একটা মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, চিন্তা করেন যে আপনি যদি মসজিদে এসে নামাজ পড়েন, আল্লাহ পাক প্রতি কদমে কদমে আপনার গুনাহ মাফ করবেন, প্রতি কদমে কদমে আল্লাহ পাক আপনার নেকি দান করবেন, প্রতি কদমে কদমে আল্লাহ পাক আপনার মর্যাদা একটা করে বুলন্দ করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, জামাতে এসে নামাজ পড়তে হবে। আমরা অনেকে বাড়িতে নামাজ পড়ি, মানে কোনো ওজন নাই, কারণ নাই, আন্দাজে বাড়িতে নামাজ পড়ি। এই কাজটা করবেন না ভাইরা। মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক এই মর্যাদা দান করবেন। এরপর দেখেন যে কোনো ব্যক্তি যদি মসজিদে এসে নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, হজের সওয়াব। আল্লাহ নবী বলেন, মান খারাজা মিন বাইতিহি মুতাহহারান ইলা সালাতিন মাকতুবা, যে ব্যক্তি বাড়িতে ওযু করে, পবিত্রতা অর্জন করে, ফরজ নামাজের উদ্দেশ্যে মসজিদের দিকে গমন করে, ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, একজন হাজী হজ করলে পরে যে সওয়াব হবে, আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামায় সেই সওয়াব দান করবেন। চিন্তা করে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন ভাইরা, একজন হাজী লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, সে যে পুরস্কার পাবে, সে যে মর্যাদা পাবে, সে যে সওয়াব পাবে, আপনি যদি মসজিদে এসে নামাজ আদায় করেন, আল্লাহ পাক ওই হাজীর সওয়াব আপনার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, দেখেন কত ফজিলত, কত মর্যাদা। আপনি যদি মসজিদে এসে নামাজ আদায় করেন, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি চাষতের নামাজ, এই যে চাষতের নামাজ, যে মানে বেলা ওঠার পরে একটা হচ্ছে ইশরাকের নামাজ, তারপরে 10-11টার দিকে একটা নামাজ হয়, সেটাকে বলা হয় চাষতের নামাজ বা জাওয়ালের নামাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি এই চাষতের নামাজের জন্য মসজিদে গমন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় একটা উমরা করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কি মর্যাদা দান করেন। মসজিদে এসে নামাজ পড়লে সওয়াব আর সওয়াব, মর্যাদা আর মর্যাদা আল্লাহ পাক দান করবেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা মসজিদে এসে নামাজ পড়তে চাই না। সম্মানিত ভাইরা, এরপর দেখেন কোন ব্যক্তি যদি মসজিদে এসে নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তির জামিনদার আল্লাহ পাক স্বয়ং নিজে হয়ে যান। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, তিন ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাক নিজে নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করেন। তিন ব্যক্তির দায়িত্ব আল্লাহ পাক গ্রহণ করেন। এক নম্বর, ওই ব্যক্তি রাজুলুন খারাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির জিম্মাদার আল্লাহ পাক হয়ে যান যে ব্যক্তি জিহাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি জিহাদের জন্য বেরিয়ে পড়ে, এই ব্যক্তির জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যান। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া রাজুলুন রাহা ইলাল মসজিদ, আর যে ব্যক্তি মসজিদে গমন করে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির জামিনদার আল্লাহ পাক হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক কত মর্যাদা দান করেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়া প্রবেশ করে, এই ব্যক্তির জিম্মাদার আল্লাহ পাক হয়ে যান। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন তো, আমরা কিন্তু মানে এই যে মসজিদে এসে নামাজ পড়ি অনেকে, কিন্তু বাড়িতে গিয়ে যে সালাম দেওয়া লাগে এইটা আমরা অনেকে দেই না। নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করতে হবে, এই সুন্দরটা আমাদের মাঝে নাই। ভাই না আছে? আমরা কি মানে আমরা লজ্জা পাই, মানে মনে মনে বলি যে কি আর সালাম দিতে লজ্জা লাগে, নিজের স্ত্রীকে সালাম দেবো এটা কেমন দেখায়।
আসলে এরকম লজ্জা করে না অনেকে, লজ্জা করা যাবে না ভাইরা। আপনার বাড়িতে প্রবেশ যখন করবেন, সালাম দিয়ে প্রবেশ করে, বাড়ি থেকে যখন বের হবেন, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে, আপনার মা বাবাকে সালাম দিয়ে বের হন। আল্লাহর পয়গম্বর বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাস্তাঘাটের সকল প্রকার আপদ বিপদ থেকে ওই ব্যক্তিকে হেফাজতের জন্য আল্লাহ পাক জামিনদারি গ্রহণ করে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন কোন ব্যক্তি যদি আল্লাহর ঘরে এসে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক স্বয়ং ওই ব্যক্তিকে সম্মান করেন। আল্লাহ সম্মান করেন। আপনি মসজিদে এসে যদি নামাজ পড়েন, মসজিদ যদি আবাদ করেন, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াদ্দা ফি বাইতিহি সুম্মা আতাল মাসজিদা ফাহুয়া যায়িরুন লিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি বাড়িতে ওযু করে মসজিদে এসে নামাজ আদায় করে, ওই ব্যক্তি মনে হয় যেন আল্লাহর সাথে জিয়ারত করলো। সুবহানাল্লাহ। ফাহুয়া যায়িরুন লিল্লাহ, সে ব্যক্তি আল্লাহর জিয়ারতকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া হাক্কুন আলাল মাজুরি আইয়ুকরিমাজ যায়িরা। আর যে ব্যক্তির জিয়ারত করা হয়, ওই ব্যক্তির উপর আবশ্যক হচ্ছে, অর্থাৎ কোন ব্যক্তি যদি নামাজ পড়ে সে আল্লাহর জিয়ারতে যায়, আর আল্লাহর জন্য আবশ্যক হচ্ছে ওই ব্যক্তিকে সম্মান করা। সুবহানাল্লাহ। তো আপনি যখন মসজিদে আসেন, আপনি আল্লাহর দিদারে আসেন, আল্লাহর জিয়ারতে আসেন, আল্লাহর নবী বলেন, তখন আল্লাহ পাকের উপর আবশ্যক হয়ে যায় ওই লোকটাকে সম্মান করা। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আদব নামাজ মসজিদে এসে নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করে দিক বলে আল্লাহুম্মা আমিন। যারা চার রাকাত সুন্নাত পড়েন নাই, সুন্নাত আদায় করেন।